কোরবানি করবে ধনী লোক, আল্লাহ তাআলা ওই কোরবানির মধ্যে গরিবদেরকে আল্লাহ তাআলা শামিল রাখার জন্য আল্লাহ ধনীদের প্রতি হক, কর্তব্য, দায়িত্ববোধ দিয়েছেন যে তোমরা তোমাদের গোশতের মধ্যে তোমরা গরিবদেরকেও অন্তর্ভুক্ত রাখো। বলেন সুবহান আল্লাহ। আল্লাহ কত দয়ালু, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা আল্লাহর এই দয়ার সীমা, আল্লাহর এই মায়া, আল্লাহ মুহাব্বত করেন আমাদেরকে কম না বেশি? বলেন কম না বেশি? এত বেশি মুহাব্বত করেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যদি আমি আল্লাহকে, আল্লাহ পাককে যদি তোমরা খাওয়াতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে রব্বুল আলামিনকে যদি তোমরা চিকিৎসা করাতে চাও, তোমরা যদি আল্লাহকে যদি তোমরা খাবার খাওয়াইতে চাও, পানি পান করাইতে চাও, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি তোমাদের সম্পর্ক অটুট রাখতে চাও, তাহলে তোমরা গরিবদেরকে খাওয়াও, তোমরা গরিবদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমরা ধনী ব্যক্তিরা যারা, তোমরা গরিবদের সাথে সম্পর্ক তৈরি করো, তাহলে আমি আল্লাহর সাথে তোমাদের সাথে সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহান। প্যারা হাজেরিন, আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ। গোশতের ভাগ হলো কয়টা? তিনটা ভাগ। কয়টা? তিনটা ভাগ। আল্লাহ তাআলা কোরবানি করে ধনবান ব্যক্তি, যার সম্পদ আছে, যার টাকা আছে, যার অনেক সম্পদের মালিক, যে ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক, সে ব্যক্তি ধনবান ব্যক্তি, ধনওয়ালা ব্যক্তি কোরবানি করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ কোরবানির গোশত আমি আল্লাহ খাই না, কোরবানির গোশতের কোনো কিছুই আমি আল্লাহ গ্রহণ করি না। আমি আল্লাহ গ্রহণ করি বান্দা তোমার মনের তাকওয়া, বান্দার তোমার অন্তরাত্মা কতটুকু সুন্দর মন নিয়ে তুমি আমি আল্লাহর জন্য কোরবানি করেছো পশু, তুমি আমি আল্লাহর জন্য কোরবানি করেছো এই জন্তু, তুমি আমি আল্লাহর জন্য কোরবানি করেছো গরু, মহিষ, দুম্বা, ওট, বেড়া, ছাগল। এভাবে তুমি আমি আল্লাহর জন্য কিভাবে পরিষ্কার করে তোমার মনটা কার কত সুন্দর। আজকের এই কোরবানুল মুবারকের ঈদের ঈদগাহ থেকে আমরা যাব, কোরবানি করব। পেয়ারা হাজেরিন, কিছু মানুষ আছে যারা কোরবানি পশু কোরবানি হওয়ার আগে আগে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহান। প্যারা হাজেরিন, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন সাকালাইন শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি আল্লাহ তাআলা কত দয়া করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানি করে একজন, আর আল্লাহ তাআলা ওই ভাগটাকে আল্লাহ এমনভাবে ভাগ করে দিয়েছেন যে যেন আপনার পাশে একটা লোক যেন না খেয়ে থাকে। আপনার পাশের একজন যে ব্যক্তি একবেলা ভালো করে একটু গোশত কিনে খাওয়ার সামর্থ্য নাই, আপনি আপনার ওই গোশতের ভাগ থেকে আপনি ওই ব্যক্তিকে আমার সামর্থ্যের অন্তর্ভুক্ত করে নেন, তাহলে ওই ব্যক্তিকে যদি আপনি সামর্থ্যের অন্তর্ভুক্ত গোশতের ভাগের অন্তর্ভুক্ত করে নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানিকে কবুল করে নেবে। সুবহান। প্যারা হাজেরিন, আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকলাইন নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলে দিলেন যে 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। সহিহ হাদিস, 3 দিনের বেশি গোশত খাওয়া যাবে না। অর্থাৎ মদিনার মধ্যে এমন কিছু মানুষ ছিল তারা কি করত, গোশতে যখন পশু জবে করে তারা নিজের গোশতটা নিজেই খেয়ে ফেলতো। গরিব দুঃখী অনাথ এতিম অসহায়দেরকে অন্তর্ভুক্ত করতো না। আল্লাহর হাবিব বলেন তোমরা এখন 3 দিনের বেশি গোশত খেতে পারবে না। এখন তাদের মধ্যে একটা চিন্তার ভার চলে আসলো। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের ওই গোশতের মধ্যে তোমরা গরিবদেরকে অন্তর্ভুক্ত করে নাও। বলেন না সুবহান আল্লাহ।
গরিবদেরকে অন্তর্ভুক্ত করে নাও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদের কোরবানিকে কবুল করবেন। এখন যদি তোমরা গরিবদেরকেও তোমরা অন্তর্ভুক্ত করে নিতে পারো, অসহায়দেরকেও যদি তোমরা অন্তর্ভুক্ত করে নিতে পারো, তাহলে তোমরা এখন থেকে যদি তোমাদের ভাগ তিনটাই হয়ে যায়, তাহলে তোমরা 3 দিন রহিত হয়ে গেল। আর একটা হাদিস আল্লাহর হাবিব বলে দিলেন যে এখন থেকে তোমরা 3 দিনের বেশিও যতদিন ইচ্ছা কোরবানের গোশত খাওয়া যাবে, কিন্তু 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ গরিবের ভাগ, গরিবের হকটা দেখেন আপনি। যখন আমরা রমজানুল মোবারকে রোজা রেখেছি, আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ রমজানুল মোবারকে রোজা রেখেছি কত কষ্ট করে। আল্লাহ বলেন, বান্দা তুমি কষ্ট করে রোজা রেখেছো, আমি আল্লাহ তোমার রোজা কবুল করব দয়াশীল হয়ে, ক্ষমাশীল হয়ে, আমি আল্লাহ মায়াশীল হয়ে, আমি আল্লাহ গফুর রহিম হয়ে তোমার রমজানুল মোবারকের রোজাগুলি কবুল করব। কিন্তু তোমার থেকে একটা জাকাতের অংশ, তোমার যেসব গরিব ভাইয়েরা যারা ঈদগাহে যাবে ঈদের নামাজ পড়তে, একটা পোশাক ক্রয় করার মতো সামর্থ্য রাখে না, একটা ভালো জামা ক্রয় করার মতো সামর্থ্য রাখে না, একটু ভালো খাবার ক্রয় করার মতো সামর্থ্য রাখে না, তোমার ভাগ থেকে তুমি তাদেরকে শরিক করে নাও। যাদের সামর্থ্য আছে জাকাত দিয়ে দাও, তাদেরকে গরিবদেরকে হক দিয়ে দাও। যাদের সামর্থ্য নেই তারা তোমাদের সাদকাতুল ফিতর আদায় করে নাও। তাহলে আমি আল্লাহ ঈদগাহে তোমাদের পুরো মাসের রোজাকে কবুল করে আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে পুরস্কার দিয়ে দেব। সুবহান আল্লাহ, কত দয়ালু আল্লাহ। ধনীদেরকেও ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।